এ বিষয়ে আদালত চত্বর থেকে জানাতে আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, আসামিদের আদালতে কখন তোলা হবে? ময়মনসিংহের ধোবাউড়ায় যে একটি বর্বরোচিত ঘটনা ঘটেছে, ৫ বছরের শিশু নিশামণিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং হত্যার পর তার মরদেহ স্থানীয় কংস নদীতে ফেলে দেওয়া হয় এবং এই ঘটনায় কিন্তু ধোবাউড়া থানা পুলিশ সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে। আমরা কথা বলেছিলাম ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের সাথে। তিনি জানিয়েছেন যে সন্দেহভাজন তারা ৩ জনকে আটক করেছিলেন এবং জিজ্ঞাসাবাদ শেষে একজনকে এই ঘটনার সম্পৃক্ত হিসেবে পাওয়া গেছে এবং যাকে মামলার আসামি করা হয়েছে এবং আর বাকি যে 2 জন রয়েছে সেই 2 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যেটি বলছেন যে আজকে কিছুক্ষণের মধ্যেই ময়মনসিংহের যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে সেই আদালতে আসামি এবং সন্দেহভাজন যারা রয়েছে তাদেরকে এই আদালতে আনা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা কিছুক্ষণ আগে এই ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এসেছি এবং এসে এখানকার যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারাও যেটি বলেছেন যে তারাও শুনতে পেরেছেন যে কিছুক্ষণের মধ্যেই হয়তো ধোবাউড়া থেকে সেই আসামিদেরকে নিয়ে আসা হবে এবং এই চাঞ্চল্যকর ঘটনায় কিন্তু এলাকায় বেশ ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় মানুষজন বিশেষ করে সর্বস্তরের মানুষ কিন্তু দাবি করছেন যে এই ঘটনায় যারা জড়িত তাদের প্রত্যেককে যেন গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয় এবং বিশেষ করে ঢাকার রামিসা হত্যাকাণ্ডটি যেভাবে চাঞ্চল্যকর মামলা হিসাবে গ্রহণ করে সেটি দ্রুত বিচার নিশ্চিত করা হয়েছে এবং এই ঘটনাটিকেও বিশেষ করে এই ধোবাউড়ার যে নিশামণিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছিল সেই ঘটনাটিকেও চাঞ্চল্যকর মামলা হিসাবে নিয়ে বিশেষ ব্যবস্থায় এটিকে দ্রুত বিচার দাবি জানিয়েছেন এখানে ময়মনসিংহের যারা সচেতন মানুষ রয়েছেন এবং সর্বস্তরের মানুষ। তারা যেটি বলেছেন যে এই একটি নৃশংস ঘটনা, একটি 5 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করে সেই মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়, এই ঘটনায় যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেটি কিন্তু তারা দাবি করেছেন। আমরা পুলিশ এবং স্থানীয়দের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে গত রোববার বিকেল থেকে এই নিশামণি 5 বছরের শিশু নিশামণিকে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিল কিন্তু কোথাও তার কোনো সন্ধান পায়নি। পরবর্তীতে রোববার সন্ধ্যা 7:30টার দিকে স্থানীয় বাড়ির পাশে যে কংস নদী রয়েছে সেই কংস নদীতে তার মরদেহ পাওয়া যায় এবং এই মরদেহ রাতে দাফনের জন্য গোসল করানোর সময় কিন্তু ধরা পড়ে যে তার শরীরে বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানানো হয় এবং পুলিশ গতকাল সেই মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে মর্গে পাঠায় এবং তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহে শিশু ধর্ষণ ও হত্যার সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন হারুনুর রশিদ।